এই 100 প্রকারের দুর্গন্ধ? ওই তো পার ওই বলে ফেলেছি জিনিসটা পার আমরা কত এরকম দাম দোকান আছে পারছি না
সেটা তো চিরকাল তাই। আমাদের সময় শুনতো না, আমিও শুনিনি। সেটা অন্য দিকে এখন হয়ে গেছে কি বাবা মারা ওই জায়গাটা মিস করতে চায় না যে আমরা ছেলে দেখুন এরকম নয়, যদি আমরা ওদের জন্য চাকরি বাকরি খুঁজে দিতে পারি ওরা ঠিকই শিখবে, কিন্তু ওই পাসওয়ার্ড বানাতে হবে। তো এরকম নয় কি আমরা খরচা করছি না, কেন্দ্র থেকে স্কিলিং এর উপরে কত খরচা হয় আপনি বেজেটে দেখবেন। আর কিছু কিছু রাজ্যে ভালো খরচা হয়, কিন্তু পশ্চিমবঙ্গে এবার আমরা জানি এটা কিন্তু একটা কম। আপনি একটু দেখুন এই স্কুলগুলো আছে কোন কারণে এখানে স্কুলগুলো চলে না, আপনি যদি একটু এইটাও আপনি একটুখানি রিসার্চ করতে হবে আপনার। দ্বিতীয়ত অনেক স্কিম এখন অ্যাপ্রেন্টিস স্কিম আছে, বুঝলেন তো? অ্যাপ্রেন্টিস স্কিমে আমাকে কোনো ইনস্টিটিউটকে পয়সা দেওয়া দরকার নেই। আপনি যদি আপনার নিজের বিজনেস আছে, হ্যাঁ, আপনি যদি বিজনেসের কাউকে অ্যাপ্রেন্টিস হিসেবে নেন তার জন্যও একটা সাবসিডি আছে। একটু দেখবেন যদি কিছু কারণে ওই নিয়মগুলোর নিয়মে কিছু প্রবলেম আছে, কিছু আছে একটু দেখবেন। তো এখানে কিছু হবে লোকেরা, আপনারা কেউ অ্যাপ্রেন্টিস স্কিমে ব্যবহার করেছেন? ছেড়ে দেওয়া হয় আমি অ্যাপ্রেন্টিসের ট্রেনিং নিয়েছি এইচএসআইএ থেকে। আমরা যখন ওখানে আমি প্রথমে রেপুটেশন অ্যাডমিনিস্ট্রেশন টেকনোলজি শিখলাম, তারপরে অ্যাপ্রেন্টিসশিপ এসবিটি করলাম, এসবিটি করে আমি যেতে এইচএসআইতে জয়েন করেছিলাম ওখানকার মেনটেন্যান্স ডিপার্টমেন্টে। এক বছর কমপ্লিট হয়ে গেলে অ্যাপ্রেন্টিসশিপ কমপ্লিট হয়ে গেলে তাদেরকে ছেড়ে দেওয়া হলো, আমাদের রিক্রুটমেন্ট হচ্ছে না। সেটা রাজ্য হচ্ছে নাকি কোনো জায়গাতেই হচ্ছে না, প্রাইভেট সেক্টর? প্রাইভেট সেক্টরও পাচ্ছি না। এবার আমরা বলছি আমরা বলছি কি দেখুন আমাদের অ্যাপ্রেন্টিস স্কিমের আইডিয়াটা আমাদের কাছে জেনারেল কাজ আমরা দেখুন না, আমরা সবচেয়ে ক্ষতিগ্রস্ত হচ্ছি। আপনারা নির্বাচনের মাধ্যমে যেটা করছেন এসপিএস 24 এবং মাইনের দেখবেন জিনিস বলতে দিন, কিন্তু একটু মানে তাড়াতাড়ি বলে। হ্যাঁ, আপনারা এসপিএস 24 এবং মাইনের মাধ্যমে এই যে ডিভাইডেশনটা করে দিয়েছেন, যেটা ওদের কি সমস্ত কিছু সুযোগ সুবিধা দিচ্ছেন, আমাদের বয়সের দিক দিয়ে আমাদেরকে আমরা জেনারেল কাজটা পিছিয়ে পড়ছি, এডুকেটেড হচ্ছি কিন্তু আমরা বয়সের জন্য কোনো জায়গায় অ্যাপ্লাই করতে পারছি না। আপনার টেকনোলজি জানলেও আমরা এগোতে পারছি না। এবার আপনাদের টেকনোলজি এবং শিক্ষার ক্ষেত্রে যদি এই যে রিজার্ভেশন বা এই যে বয়সের যে পার্থক্য ডিভাইডেশনটা রেখেছে, এটা যদি সব বয়সের সাথে সমান, মানে 60 এইচপি তো যে কোনো ব্যক্তি যে কোনো টেকনোলজি শিখতে পারে, এইরকমটা যদি করেন এডুকেশনের ক্ষেত্রে এই ব্যাপারটাকে যদি তুলে দেন তাহলে ভালো হয় এবং তার মানুষ যেতে পারে, কাজ করতে পারে। ঠিক আছে, এবং আমাদের আমি বুঝতে পারছি আপনার বক্তব্য বলতে দেন। দেখুন প্রথমত যে এই যে অ্যাপ্রেন্টিস স্কিম এটা কিন্তু সরকারি চাকরির জন্য নয়, সরকারি চাকরির জন্য নয়। কি আইডিয়াটা হচ্ছে কি আপনাদের ট্রেনিং দেবো, তারপরে আপনারা প্রাইভেট সেক্টরে যাবেন। এটা ঠিক কি পশ্চিমবঙ্গে প্রাইভেট সেক্টরে চাকরি পাওয়া যায় না, আপনাদের ব্যাঙ্গালোর বা গুরগাঁও যেতে হয়, সেইটার কারণটা আপনারা জানেন, সেটা আমি কিছু করতে পারবো না। সঞ্জীব বাবু, হ্যাঁ, কোথায় আপনি? আমার কোম্পানি অ্যাপ্রেন্টিসশিপের সাবসিডি পেয়েছে। আপনি পেয়েছেন? পিওপিটি থেকে। হ্যাঁ, তো আমি জানি আমাদের পাওয়া যায়, পেয়েছে, খুব স্মুথলি জমা করে পাওয়া গেছে। তো এই যে আপনার তো এটা করার যে আপনার যে প্রসেসটা, আপনি কি এটাকে বাংলাতে ভালো করে লিখে দিতে পারবেন? যারা থার্ড পার্টি এজেন্ট আছে গভর্নমেন্ট অ্যাপ্রুভ, হ্যাঁ, তারাই সব করিয়ে দেয়, অ্যাপ্রুভ বাই গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। আর ডিপার্টমেন্টে তো দেখুন সেটার ইনফরমেশনটা অবভিয়াসলি অনেক লোকেরা জানেন জানেন না, তো না, জানেন না সেটা ওদের ভুল নয়, সেটা একভাবে আমি এখানে অন্যান্য যারা আছে তাদেরকে রিপোর্ট করবো। এটা আপনার একটা সেশন করতে পারেন এটা বোঝানোর জন্য, করতে পারেন, সময় আছে আজকে। যদি আপনি 10 মিনিটও মানে আপনি অডিয়েন্সকে বুঝিয়ে দিতে পারেন যে এটার করার সিস্টেমটা কি। আমি নলেজেবল এনাফ না, কিন্তু আমার কোম্পানি যারা এইচআর আছে তারা ওদের সঙ্গে যোগাযোগ করে প্রসেস করেছে। হ্যাঁ, কিন্তু আমার প্রশ্নটা অন্য। হ্যাঁ বলুন। সবার আগে এটা অন্তিম প্রশ্ন হবে, কেন কি এরপর আমাকে আমি সেকেন্ড হাফ এটা কয়েকদিন আগে আপনাদের কাজিনদের কাকুরিতে গিয়ে ছবি তোলাটা খুব ভালো লেগেছিল।
খুব সেন্টিমেন্টাল ছিল ব্যাপার। হ্যাঁ, কাপড় কেসে, হ্যাঁ। আমার প্রশ্ন হলো, হ্যাঁ, বলুন। আমি একজন আমার নাম কৌশিক ভট্টাচার্য, আমি স্টার্টআপ ইন্ডিয়া রেজিস্টার্ড মেন্টর, এমএসএমই ডিআই এর আমি রেজিস্টার্ড অন্টারপ্রেনার ফ্যাকাল্টি। আমার বিজনেসও আছে, স্টার্টআপ মেন্টরিং। আমি নিজের উদ্যোগে বাংলার গ্রামে গ্রামে ঘুরি। বাংলাতে যারা ব্যবসা করতে চায় বাংলাদেশে, তাদেরকে আমি হেল্পফুলি প্ল্যাটফর্ম, আমেরিকা থেকে কেউ তাদেরকে হেল্প করতে চায়, সেই হেল্পটা তাদের কাছে পৌঁছে দেয়। আমার একটা অবজারভেশন আছে, উনি লুক অ্যান্ড টেক দিস কান্ট্রি। এখানে অনেকে অনেক কিছু করে ন্যাশনাল লেভেলে যেতে পারে, সেটাকে নিয়ে ইন্টারন্যাশনাল লেভেলে যেতে পারে। সেই মাইন্ডসেটের অভাব, সেটা আমি চেষ্টা করছি দূর করার, সেই সাহসটা দেওয়া, রিস্ক নেওয়া। কিন্তু এখানকার লোকাল ইনফ্রাস্ট্রাকচারে তাদের পক্ষে শোকেস করা গ্লোবালি বা ন্যাশনালি খুব ডিফিকাল্ট। আমি অনেককে হেল্প করেছি, যেরকম একটি মেয়ে স্যানিটারি প্যাড বানাতো, তাকে অনেককে এমপ্লয়মেন্টে দিচ্ছে, একজন সোলার করেছে, একজন ইআই করেছে। আমি পার্সোনালি তাদেরকে গাইড মেন্টরিং করেছি ফ্রি অফ কস্ট। যদি একটা স্টেজের পরে এরকম যদি কোনো কিছু থাকে যাতে এরা শোকেস করতে পারবে, ন্যাশনালি যেতে পারবে, সেটা যদি কিছু একটা ভাবনা করা যায়। এবং তো দেখুন, এখানে তো এখানে সবকিছু কলকাতা কেন্দ্রিক, তার বাইরে সব কিছু নেই। হ্যাঁ, সেটা বুঝতে পেরেছি।